যখন জীবনে সমস্যার সৃষ্টি হয়, আপনার মনের মতো বা পরিকল্পনার মতো কিছুই ঘটে না, তখন কি করবেন? আর তার ফলে যখন আপনি হতাশগ্রস্ত হন ও আপনার মন চঞ্চল হয়ে পড়ে, তখন কি করবেন? জীবনের পথে চলার জন্য কিভাবে নিজেকে নিজের মাধ্যমেই মোটিভেটেড রাখা যায়? আচ্ছা, চলুন একটি গল্প বলি, শুনুন মন দিয়ে। একদা এক সময় এক রাজা ছিলেন। তিনি তার বিবাহের পর তার রানীকে নিয়ে সমুদ্র যাত্রায় রওনা দেন। হঠাৎ তাদের জাহাজ এক প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড়ের শিকার হয়। জাহাজে থাকা সকল প্রজা ও সৈনিকরা চঞ্চল ও হতাশগ্রস্ত হয়ে পড়ে, একমাত্র রাজা ছাড়া। রাজার রানী তাকে প্রশ্ন করেন যে কিভাবে তিনি এই প্রতিকূল ঝড়ঝঞ্ঝাপূর্ণ পরিস্থিতিতেও শান্ত ও ধৈর্য রেখেছেন। রানীকে বোঝানোর উদ্দেশ্যে রাজা তার তরবারি বার করেন এবং তরবারিটি রাখেন রানীর ঠিক মাথার ওপর এবং প্রশ্ন করেন, তরবারিটি ঠিক তোমার মাথার ওপর রয়েছে, এটি নিমেষেই তোমাকে হত্যা করতে পারে, তবুও তোমার চোখে মুখে ভয়ের কোনো অবকাশ মাত্র নেই কেন? রানী প্রত্যুত্তরে বলেন, তরবারিটি যে আপনি ধরে আছেন আর আপনি আমায় ভালোবাসেন, আমার শুভাকাঙ্ক্ষী, তাই আমি নিশ্চিত আপনি আমায় হত্যা করবেন না। রাজা বলেন, উত্তর তো এখানেই। ঠিক একইভাবে এই জাহাজটিকে চালনা করছেন স্বয়ং ভগবান, আর আমি জানি ভগবান আমার শুভাকাঙ্ক্ষী। তিনি কখনোই আমার ক্ষতি চাইবেন না। তিনি আমাকে হয় জয়ী করবেন বা না হয় আমাকে কিছু শিক্ষা ও অভিজ্ঞতার মূল্যায়ন দেবেন। তাই আমি তার উপরে চির আস্থা রেখেছি। ঠিক এইভাবেই এই আস্থা, এই বিশ্বাসই জীবনে চলার পথে এগিয়ে যাওয়ার ও বিপদ কাটিয়ে জয়ী হওয়ার মূল বস্তু বা মূল চাবিকাঠি। তাই এই আস্থাই কাটিয়ে তোলে নানান বিপদ এবং এই আস্থাই কাটিয়ে তোলে নানান বিষাদ, বিষণ্ণতা ও মানসিক অবসাদ। তাই জীবনে চলার পথে নিজেকে এইভাবেই মোটিভেশন দেওয়া যায়। এই আস্থা অর্থাৎ ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং নিজের প্রতি আত্মবিশ্বাসই যথেষ্ট গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ধন্যবাদ।